আল্লাহর কসম করে বললাম, ইমাম যিনিই জানাজা নামাজ পড়াক না কেন, কবর দিতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করাবে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি প্রতিষ্ঠিত করে আপনি মরে যেতে পারেন, আল্লাহর কসম করে বললাম, ইমাম যিনিই জানাজা নামাজ পড়াক না কেন, কবর দিতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করাবে না। সুবহানাল্লাহ বলা দরকার। আমরা তো সভ্য মানুষ, সুবহানাল্লাহ কোথায় তাও বা জানি না, আলহামদুলিল্লাহ কোথায় তাও জানি না, এগুলো আমাদের জানা দরকার। সূরা মুনাফিকুন, মোট আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 2, সেখানকার আমি 9 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। কেন করলাম? এই গোরস্থানের ভিতরে বাবা আছে বাড়িতে, সন্তান আছে গোরস্থানে। কথা বলেন, আছে না নাই? অথবা সন্তান আছে গোরস্থানে, অন্য লোকেরা আছে বাড়িতে, পরিবারের পক্ষ থেকে কেউ না কেউ চলে গেছে। আজকের আলোচ্য আয়াতের ভিতরে আমি যদি নাজিলের প্রেক্ষাপট আলোচনা করি, লম্বা সময় চলে যাবে। শুধুমাত্র সরল অনুবাদ করে আমি আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ তাআলা আজকে আলোচ্য আয়াতটা মনে হয় আমাদের জন্যই নাজিল করে দিয়েছে। কারণ হলো, আমরা সন্তানের জন্য, আত্মীয়স্বজনের জন্য এত পাগল হয়ে যাই, যেই সন্তানের কারণে নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, আল্লাহর আইনের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলে। কিন্তু মনে রাখবেন, মরে যাওয়ার পরে নিজের আমল নামাগুলোকে নিজে জবাব দেওয়া লাগবে। মাটির কবরের ভিতরে আপনার সন্তানও কিন্তু সাথী হয়ে যাবে না। একাই যদি কবরের ভিতরে নিজেকে জবাব দেওয়া লাগে, তাহলে বলুন তো আল্লাহর এই কোরআনের বিধান মানা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? কারা কারা মানতে রাজি আছেন? 2 হাত তুলে তোমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। আল্লাহ তাআলা এখানে ডাক দেয়া বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কোরআনুল কারীমের ভিতরে মানুষকে সম্বোধন করার 2টি শব্দ আল্লাহ বলেছেন। এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, সকল মানুষ। আর এই মানুষের মধ্য থেকে যারা বাছাই হবে, হুয়াজতাবাকুম, আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছেন, তাদের জন্য আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, স্পেশাল যারা, আর তাদেরকে আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ। তার মানে একসাথে বলুন তো, আমাদের ঈমান আছে না নাই? যারা কথা বলেন নাই তাদের ঈমান কি দুর্বল? একসাথে বলুন তো, আমাদের ঈমান আছে না নাই? ঈমান থাকবে কতক্ষণ? গড, যতক্ষণ আল্লাহ বাঁচায় রাখবে। সেদিন এক মাহফিলে গিয়ে বলছি, ভাই আপনাদের এলাকা থেকে ঈমান আছে? আমার কয়, হুজুর ঈমান ছিল 2 দিন আগেই মারা গেছে। ওই ঈমানের কথা কি আমি বলেছি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। আল্লাহর জিকির মানে হলো আল্লাহর জীবন ব্যবস্থা, ইসলাম, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআনের বিধান, এখান থেকে তোমাকে যেন দূরে না রাখে। ওয়ামাইয়া ফাল, যদি দূরে রাখে, জালিকা, যদি তোমাকে দূরে রাখে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ব্যবসাতে লস গেলে পোষানো যায়, ব্যবসা মার গেলে টাকা গোছায় নতুন করে ব্যবসা করা যায়। কিন্তু আল্লাহ যদি বলেন জাহান্নামের অর্ডার হয়ে গেছে, দুনিয়ার কোনো আইন দিয়ে, দুনিয়ার কোনো উকিল দিয়ে, দুনিয়ার কোনো নেতা দিয়ে আইন পরিবর্তন করে সংশোধন দিয়ে ওই দিনকে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ বলেছেন হুম ফিহা খালিদুন, একবার যদি কেউ জাহান্নামে ঢোকে, সেখান থেকে আর কেউ বের হতে পারবে না। আল্লাহর কসম করে বলে আমরা মরে যাব, জাহান্নামের ভিতরে যেতে চাই না। তাহলে আজকের এই মাহফিল থেকে একটি শপথ নিয়ে আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। আজকে যেই সময় কোরআনের মাহফিল, গোটা পৃথিবীর ইহুদিরা এক, গোটা পৃথিবীর খ্রিস্টানেরা এক, গোটা পৃথিবীর নাসারারা এক হয়ে ইসরায়েলের হানাদার বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এরকম অসংখ্য কবরস্থানগুলোকে তারা বম্বিং করে ধুলায় মিশিয়ে দিচ্ছে। ইরানের মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বাইতুল আকসা মসজিদটাকে তারা নতুন করে ভাঙার ষড়যন্ত্র করছে। যেই সময়, এমন একটি সময় আল্লাহর এই কোরআনের মাহফিলে বসে একটি কথা আমাদের মনে রাখা লাগবে, মরে যাওয়ার পরে আমরা যে দল করি না কেন, কাপড়ের রং হয়ে যাবে সাদা। 4টা তাকবীর দিয়ে সকল দলের নেতা কর্মীদেরকে যদি ওই কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, আল্লাহর কোরআনের ওই কথাগুলো বলেই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কোরআনের কথাগুলো বলেই যদি আমাদের সকল গোত্রের সকল মানুষগুলোকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, আজকের এই মাহফিল থেকে একটাই আওয়াজ, একটাই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরে যাব।
মরে যাওয়ার পর আমরা জাহান্নামের ভিতরে যেতে চাই না। আল্লাহর যদি ওই জান্নাতের ভিতরে যেতে চাই, গোটা পৃথিবীর ভিতরে এক হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর আমরা মুসলমানেরা সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে আল্লাহর আইন, কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কারা কোরআন মানতে রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করুক। সবাই একসাথে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। তাহলে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই একটা জিনিসই মানবো, একটা গ্রন্থই মানবো। জবান খুলে বলুন তার নাম। আর একবার বলেন তার নাম। লাগবে না। তাহলে আমরা কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন কেন্দ্রিক জীবন যাপন করব, মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যেতে চাই। এটাই হোক আজকের মাহফিলের স্লোগান। আসুন বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে কিছু কথা আলোচনা করতে চাই। আপনাদের এলাকাতে কি শয়তান আছে? একসাথে বলেন, শয়তান আছে? শয়তান যদি না থাকে তাহলে তো মাহফিল আরো সুন্দর হওয়ার কথা ছিল। ফজরের নামাজে তো মুসল্লি দিয়ে ভরপুর হওয়ার কথা ছিল। জুমার দিনে জুমার ওয়াক্তে মুসল্লি ভরে যায়, কিন্তু বাকি ওয়াক্তে মুসল্লি দিয়ে মসজিদ ভরে না। তার মানে বুঝতে হবে ওরাই হচ্ছে শয়তানের দলের লোক। একটু কথা বলেন, ঠিক না ভাইয়েরা? আবার কিছু লোক বলে, ভাই ইমান ঠিক আছে, নামাজ না পড়লাম ইমান ঠিক আছে। এগুলো ব্যাকিল নাম্বার 1 ভাই।